দুজন স্বর্ণ বিশেষজ্ঞ ভাই কথা বলে একটু প্লিজ উপস্থিত হয়েছেন। ওনারা প্রথম পর্বে এই কাপড়গুলি খুলে দেখে যখন ভারী অনুভব হয়েছে তখন ভাবতে পেরেছেন যে এখানে স্বর্ণ আছে। পরবর্তী স্টেপে কাপড়গুলো কেটে যখন মাজেদা চিরাই করা হয়েছে তখন স্বর্ণের অস্তিত্ব ধরা পড়েছে। এই পর্যায়ে আমরা দেখতেছি যে আমাদের স্বর্ণ বিশেষজ্ঞ দল ওনারা কেরোসিন ঢেলে কাপড়ের মধ্যে আগুন দিয়ে পোড়াচ্ছে। এই পুরাণের মতো এক পর্যায়ে আমরা মনে করতে পারি যে আমাদের এই কাপড়গুলো পুড়ে ছাই হয়ে যাবে এবং মূল যে স্বর্ণ এই স্বর্ণটা আমাদের এই যে পাত্রে থেকে যাবে। পরবর্তীতে আমাদের এই স্বর্ণ বিশেষজ্ঞগণ এগুলোকে নিয়ে অনেক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আমরা আসল স্বর্ণ খুঁজে পাবো। খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। একজন স্মাগলার স্যার আপনি এদিকে আসেন। দেশের ক্ষতি করার জন্য কি পরিমাণ পদ্ধতি অবলম্বন করে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা এই কাজকে অবশ্যই নিন্দা করি নিন্দা করি এবং আমাদের ঢাকা কাস্টম হাউসের যে সকল সংস্থা এখানে উপস্থিত আছেন, কাস্টমস প্রিভেন্টিভ, কাস্টমস ইন্টেলিজেন্স, NSI, DGFI, এয়ারফোর্স, আনসার সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের মেধা এবং প্রজ্ঞার বদৌলতে আজকে আমরা এই কঠিন জিনিস ধরতে পেরেছি বা আমরা আবিষ্কার করতে পেরেছি যে একটা স্মাগলার যত অভিনব কায়দার মধ্যে দিয়েই সে চেষ্টা করুক না কেন এই স্বর্ণ পাচারের, কিন্তু আমাদের এই লার্নেড অফিসার টিমের কাছে তারা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফসল। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা জানাতে পারবো যে কী পরিমাণ স্বর্ণ স্মাগলাররা এই পদ্ধতিতে পাচার করার চেষ্টা করতেন, যেটা আমাদের কাছে আজকে আমরা আটকে গেলাম। এমনিভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্মাগলাররা যত প্রচেষ্টাই করুক না কেন আমাদের এই বিভিন্ন টিম, আমাদের এই বিজ্ঞ বিভিন্ন টিমের কাছে তারা বারবারই পরাস্ত হচ্ছেন। তারা কখনোই যেতে পারছেন না। আমরা আশা করি এই ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ঘটনা, একজন যাত্রী হয়েছে, সেটাও আমরা ধরে ফেলেছি। আমরা তাদেরকে আটকাতে সমস্যা হয়েছি। এবার আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানেও আটকে পড়েছে। তাহলে আমরা এটাই প্রমাণিত হয় যে আমাদের এই বিজ্ঞ অফিসারবৃন্দ তাদের যে প্রচেষ্টা, তার প্রচেষ্টার কাছে আন্তর্জাতিক স্মাগলার চক্র, যে চক্র বারবারই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দেশের মূল্যবান কারেন্সি ক্ষতিগ্রস্ত করার জন্য, হুন্ডি ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য যতবার তারা প্রচেষ্টা চালিয়েছে, বারবারই ভবিষ্যতেও তারা এরকম পরাস্ত হবে। আমাদের বিজ্ঞ গোল স্পেশালিস্টদের কাছে তাদের সেই সুন্দর এগুলো আগে ভালো করে স্পেশালিস্টদের সুন্দর পরিক্রমার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই কাপড়গুলো পুরাচ্ছি। আর সে পুরানোর পরে কিছুক্ষণ পরই আমরা দেখতে পাবো যে আমাদের সেই মূল স্বর্ণ আমরা খুঁজে পাবো। কি পরিমাণ স্বর্ণ তারা পাচার করতেছিল, ওটা ইলিশিকটা খোলছো, ইলিশিকটা খোলো। হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করছিল। কি পরিমাণ স্বর্ণ তারা দেশের মধ্যে ট্যাক্স ব্যতীত আনার চেষ্টা করেছিল, সেই জিনিস আমরা আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করতে সমর্থ হব। দেন। আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সেম নেচারে, একই প্রকৃতির প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় একজন যাত্রী যখন আটকা গেল শুক্রবারের তদারকির মাধ্যমে, ঠিক এমনিভাবে আমাদের কাস্টম হাউস আওতাধীন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আমাদের বিভিন্ন সংস্থা, সকল সংস্থা, NSI, DGFI, আমাদের লার্নের সকল বন্ধুদের আমরা সকলকে শুরু করি। NSI, DGFI সকল সংস্থার উপর
সবার সহযোগিতায় সবার প্রচেষ্টায় আমরা এই চালান করতে সমর্থ হয়েছি এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের এই সকল সংস্থা যৌথভাবে তৎপর থাকবে, সচেতন থাকবে, আর যার ফলে যৌথ স্মাগলার আর আমাদের ভালো সুবিধা করতে পারবে, এ আমরা আশাবাদ ব্যক্ত করছি। আর তাপ লাগে রে ভাই। আমাদের উৎসুক জনতা প্রচন্ড আগুনের পাহাড়ের মধ্যে দাঁড়িয়েও সেই এই জিনিস দেখার জন্য বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। দেশের মানুষ স্মাগলারদেরকে চায় না, ব্যবসা চায় না, এটাই তার প্রমাণ। সবাই উৎসুক, সবাই খুব আনন্দিত এই স্মাগলারদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। আমাদের সকল বন্ধুরা খুবই আনন্দিত। ঠান্ডার গন্ধ তো না। আমরা পরবর্তীতেও সচেষ্ট থাকবো, এই দেশটিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই চেষ্টা করবো যাতে করে এই স্মাগলার না হবে। বের হচ্ছে প্রচুর কথা নাকি ভাই? বাইরের মধ্যে দিয়ে তেল লাগাও, তেল। তেল লাগালে চালু করবে। হ্যাঁ, তেল দিলে চালু করবে।